सिद्धिदाता गणेशाय नमः। गणदेवता कार्तिकाय नमः। लक्ष्मी माता चरणे कोटि कोटि प्रणाम। सरस्वती मातार चरणे कोटि कोटि प्रणाम। दुर्गा मायर चरणे कोटि कोटि प्रणाम। सर्वदेव देवतार प्रति कोटि कोटि प्रणाम। समस्यारे आमादेर ছেলেরা মায়ের প্রতি হরিধ্বনি দিচ্ছে। মা বছর বছর আমাদের মাঝে আবার ফিরে আসবে সেই কামনা করছে। এতক্ষণ ধরে ধরে আমাদের সন্তানেরা সবাই যেভাবে উৎসব মুখর একটা আনন্দ মুখর পরিবেশ তৈরি করেছিল, সারাটি বছর সবার মাঝে যেন এইরকম একটা আনন্দ মুখর পরিবেশ বিরাজ করে। হাসি আনন্দে সারাটা বছর যেন আমরা পার করতে পারি সেই আশীর্বাদ আমরা মায়ের কাছে কামনা করছি। আমাদের বিসর্জনের প্রাথমিক পর্বে আমাদের মায়েরা বোনেরা সবাই মাকে সিঁদুর পরিয়ে দিয়ে বিসর্জনের শুভ সূচনা করেছিল। সবার মনে এই আশা, মায়ের কপালে যেমন সিঁদুর সগৌরবে জ্বলজ্বল করে, তেমনি মায়ের কপালে সিঁদুর পরিয়ে দিয়ে সেই সিঁদুর আবার নিজেদের কপালে পরিধান করে সবাই মায়ের কাছে এই কামনা করে তাদের সবার কপালে যেন এইভাবে সিঁদুর সগৌরবে জ্বলজ্বল করে। মায়ের কাছে আমরা তাই আশীর্বাদ প্রার্থী, আমাদের সবার জন্য মঙ্গল হয়, সবাই যেন সুস্থ থাকে, সারাটা বিশ্বের যেন মঙ্গল হয়, বিশ্বের সকল প্রাণী যেন সুখী হয়, আমরা মায়ের কাছে এই কামনা ব্যক্ত করছি। এবার আমাদের ছোট ছোট সন্তানেরা সবাই সেই বারের মতো হরিধরি দিয়ে মাকে নিরঞ্জনের উদ্দেশ্যে জলাধারের পাশে নিয়ে গেছে। আমি তোমাদের সবাইকে বিনীতভাবে বলবো, তোমরা অনেক অনেক আনন্দ করেছো, বিসর্জনের পরে আবার নতুন করে কাউকে কোনো টাকাকে ভোট করো না। যারা যে অবস্থায় আসো, অন্যরা যেভাবে আসে তারা যেন সেভাবেই থাকে। সবার যথার্থে জানাচ্ছি, আমাদের পূজা উদযাপন কমিটি মিষ্টির ব্যবস্থা করেছে। প্রতি বছর যেভাবে আমরা মাকে বিসর্জন দেওয়ার পরে মিষ্টির ব্যবস্থা করে থাকি, আমরা অনেকেই আসে, অনেকেই হয়তো মিষ্টি মুখ করার সামর্থ্য আমাদের অনেকেরই নাই। তো এইখানে এই সময় যদি কেউ মিষ্টি থেকে বঞ্চিত না হয়, আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, নিজের ভিতরে কোন রকম বাঁশের কোনো অংশ, খণ্ডিত অংশ, চটার কোনো খণ্ডিত অংশ আছে কিনা আগে দেখে নেওয়া প্রয়োজন। কেউ যেন আবার চাপা না পড়ে, সুন্দরভাবে ধীরে ধীরে আস্তে আস্তে তোমরা মাকে নিরঞ্জন করবে। কেউ যেন গায়ে আঘাত না পায়, আবার কোনো দৃষ্টিকটু ভাবে তোমরা যেন আবার
মাকে বিসর্জন না করো, কেউ যেন কারোর জন্য যেন দৃষ্টিকটু না লাগে। ধীরে ধীরে শ্রদ্ধার সহিত মাকে জল তর্পণ করবো। যাক, সুন্দরভাবে আমাদের সন্তানেরা, আসলে আমি জানি আমাদের সবাই সন্তানদের মধ্যে কত ভক্তি রয়েছে। ওরা অন্য সময় যেমনই এই পূজার সময় সবাই মন প্রাণ উজাড় করে দিয়ে, আমরা এই জিনিসটা লক্ষ্য করেছি চড়ক পূজার সময় কিভাবে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা উপোস থাকে, খেজুর ভাঙে, সন্ন্যাসী থাকে, আমরা দেখেছি। তারা সত্যি প্রশংসার দাবিদার, তারা বাহবা পাওয়ার যোগ্য। খেয়াল রাখবে, ওখানে ছোট ছোটরা রয়েছে, তোমরা যারা বড় আছো তারা খুব সাবধানে আস্তে আস্তে শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে তোমরা মাকে নিরঞ্জন করবে। সুন্দর, অসাধারণ তোমাদের অভিব্যক্তি, অসাধারণ তোমাদের কার্যক্রম। সত্যি আসলে তোমরা ধীরে ধীরে আমাদের শ্রী দুর্গা মায়ের সপরিবারে আমরা বিদায় দিলাম। আমাদের মা সপরিবারে কৈলাসে গমন করবে। ওখানে মা, আমাদের মা কিছুকাল স্থিতি বিরাজ করবে, আবার 1 মাস পরে আবার মা আমাদের মাঝে আবির্ভূত হবে।